বোর্ডিং পাস পেয়ে গেছি আর আমাদের সিকিউরিটি চেকও ডান। তো সমস্ত প্রসিজার কমপ্লিট করতে আমাদের 1 ঘন্টার উপর টাইম লেগে গেছে। তো এখন পুরো 11টা বেজে গেছে আর আমাদের অন্য কিছু করার টাইম নেই। এবার সোজা চলে যাবো বোর্ডিং গেটের দিকে। চলো চলো চলো। সো আমরা ফাইনালি পুরী পৌঁছে গেছি। ওয়েলকাম টু পুরী অ্যান্ড জয় জগন্নাথ। আর এই হচ্ছে দিগন্ত বিস্তৃত পুরীর সুন্দর সমুদ্র। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। ভিডিও থাম্বনেল দেখে তোমরা হয়তো ভাবছো এই তো 2 মাস আগে পুরী গেল, আবার পুরী ঘুরতে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, পরশুদিন রাত্রেবেলা, তখন কটা বাজে, 10টা বাজে, রাজীব হঠাৎ করে আমাকে বলছে কি পুরী যাবে, চলো পুরী গিয়ে প্রভুকে পুজো দিয়ে আসি। তো আমি ওর কথা শুনে বুঝতেই পারলাম ওর ডাক এসছে, কেন কি রাজীব অনেক দিন পুরী যায়নি। তো আমি ওর সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলাম। প্রভুর কাছে যাব, এটাতে তো ভাবনা চিন্তা করার কিছুই নেই। মানে প্রভুর কাছে যাওয়ার যে আনন্দ আর যে শান্তি, মানে এর থেকে আনন্দ আর শান্তি আর কিছু হতেই পারে না। তো আমরা আজকে ফাইনালি পুরী যাচ্ছি। তো আমরা যেহেতু পরশুদিন রাত্রেবেলা ডিসাইড করেছি, কোনো ট্রেনের টিকিট পাইনি। তো আমরা আজকে ফাইনালি ফ্লাইটে যাচ্ছি। আমাদের সকাল 11:30টায় ফ্লাইট আছে। তো আবার পুরী সিরিজ তোমাদের জন্য আসতে চলেছে। তাই যারা যারা আমার ভিডিও দেখছো বাট এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর পুরী সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। এটা একটা শর্ট ট্রিপ, বাট আমরা ভীষণই এক্সাইটেড। আফটার অল প্রভুর কাছে যাচ্ছি বলে কথা। তো এখন বেজে গেছে সকাল 9টা। চলো এবার বেরোই, নয়তো দেরি হয়ে যাবে। আজকে আমাদের এয়ারপোর্টে কে ড্রপ করতে যাচ্ছে বলো তো, ঈশান আজকে নিজে ড্রাইভ করে ওর বাবা মাকে এয়ারপোর্টে ড্রপ করতে যাচ্ছে। তো আমি এর আগে কোনো একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে ঈশানের কিন্তু ড্রাইভিং লাইসেন্স হয়ে গেছে আর ঈশান দারুণ ড্রাইভ করে। তো যারা যারা নতুন দেখছো তারা হয়তো জিজ্ঞেস করতে পারো যে ওর ড্রাইভিং লাইসেন্স আছে কিনা, যে ও ড্রাইভ করছে। হ্যাঁ, ঈশানে কিন্তু ড্রাইভিং লাইসেন্স এই কয়েক মাস আগেই হয়ে গেছে। এই যে ঈশান ড্রাইভ করছে আর পাশে রয়েছে রাজীব। বাই বাবা, বাই। সাবধানে যেও। টাটা। টাটা বাবা। বাবা সাবধানে যাও। হ্যাঁ, পরে ফোন করছি। বাই বাবা, টাটা। আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছি আর ঈশানও চলে গেল বাড়ি। তো চলো আগে সমস্ত চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করে নিই। এয়ারপোর্টে বেশ ভালোই ভিড় আছে, প্রত্যেকটা কাউন্টারে প্রচণ্ড ভিড়। এখানে মনে হচ্ছে অনেকটা সময় লেগে যাবে। চলো দেখা যাক। আর এদিকে 10টা বেজে গেছে। বোর্ডিং পাস পেয়ে গেছি আর আমাদের সিকিউরিটি চেকও ডান। তো সমস্ত প্রসিজার কমপ্লিট করতে আমাদের 1 ঘন্টার উপর টাইম লেগে গেছে। তো এখন পুরো 11টা বেজে গেছে আর আমাদের অন্য কিছু করার টাইম নেই। এবার সোজা চলে যাবো বোর্ডিং গেটের দিকে। চলো চলো চলো। কেন কি আমাদের 11:30টায় ফ্লাইট আর 11টা থেকে বোর্ডিং স্টার্ট হয়ে যাওয়ার কথা। তো ভেবেছিলাম একটু কফি টফি খাবো, আজকে আর সেই টাইমটা নেই। চলো আগে বোর্ড করে নিই। আমাদের বোর্ডিং এখনো স্টার্ট হয়নি। তো আমাদের গেটের পাশেই দেখলাম ফ্লুরিস রয়েছে। তো এখানে এসছি কফি নিতে। এটা আমার, হ্যাঁ এটা টেক অ্যাওয়ে করে দিন, ওপরে ওই লিডটা লাগিয়ে দিন। তো কফিটা নিয়ে আবার বোর্ডিং গেটে চলে যাব, পাশেই আর কি গেটটা। তো মোটামুটি যা মনে হচ্ছে আরও 5-7 মিনিট মতো লাগবে বোর্ডিং স্টার্ট হতে। কেন কি মানে আজকে প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। এবার সবারই দেরি হচ্ছে, আমাদের যেমন 1 ঘন্টা লেগে গেল, এরকম অনেকেরই অনেক টাইম লাগছে। তাই জন্যই ফ্লাইটটা আমার মনে হয় 5-7 মিনিট একটু ডিলে করেছে, যার জন্য বোর্ডিং এখনও স্টার্ট হয়নি। থ্যাংক ইউ। ওই তো এবার বোর্ডিং স্টার্ট হয়ে গেছে। আমরা বোর্ড করে গেছি আর আমাদের ফ্লাইট এখন টেক অফ করছে।
से पर जुदा रख के किनारों पे दोनों की दूरियां ढूंढे नई दास्तां आईना है तू मेरा मैं तेरा आईना है किसे पर जुदा रख के किनारों पे दोनों की दूरियां ढूंढे नई दास्तां আমরা ভুবনেশ্বরে পৌঁছে গেছি। তো আমরা রয়েছি এখন লাগেজ বেল্টে, এখনো পর্যন্ত লাগেজ আসেনি। তো আমরা না গাড়ি বলে রেখেছিলাম, তো ড্রাইভার কল করেছিল, ও এসে গেছে। আমরা হোটেলেই বলে রেখেছিলাম যাতে গাড়িটা পাঠিয়ে দেয় এয়ারপোর্টে। এবার আমাদের ফ্লাইট 15 মিনিট মতো লেট করেছে। ফ্লাইট 10-15 মিনিট লেট করবে এটা তো এক্সপেক্টেডই। এই যে আমাদের গাড়ি চলে এসেছে, রাজীব লাগেজটা তুলে দিচ্ছে। চলো, এখানে দাঁড়ানো যাবে না, বেরোই এবার। ভুবনেশ্বর থেকে পুরী পৌঁছতে আমাদের 1 ঘন্টা মতো লাগবে, কারণ কি এখন তো দুপুরবেলা, অত ট্রাফিক নেই, তো 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তো তুমি কতদিন পর পুরী এলে বলো, মনে আছে? না, আগের বার তো রথের সময় এসেছিলাম আমরা রথের সময়, হ্যাঁ, তাও তখন অতটা ভালো করে দর্শন হয়নি। হ্যাঁ, রথের সময় যখন এসেছিলাম তখন তো স্বাভাবিক না, প্রভু তো রথে থাকে, অতটাও ভালো করে দর্শন করা যায় না। এবারে তো আমরা একদম ডাইরেক্ট মন্দিরে গিয়ে প্রভুকে দর্শন করব। মানে তোমার কতদিন, ওই 7-8 মাস পরে তুমি আবার এলে। ওরকম। আমরা আমাদের রুমে চেক ইন করে গেছি। আর তোমরা তো জানোই আমরা যখনই পুরী আসি হোটেল শ্রীহরিতে থাকি। এবারেও আমরা হোটেল শ্রীহরিতে রয়েছি, বাট আমরা যে রুমটা প্রেফার করি, যে রুমটা আমরা শ্রীহরিতে আসলে থাকি, সেই রুমটা কিন্তু আমরা পাইনি। স্বাভাবিক, একদিন আগে প্ল্যান করেছি, সেই জন্য ওই রুমে গেস্ট আছে, বাট হ্যাঁ, ওই রুমটা আমরা কালকে পেয়ে যাব। বাট আজকেও যে রুমে আমরা রয়েছি, রুমটাও ভীষণ সুন্দর। তো তোমাদের সাথে অনেকবার হোটেল শ্রীহরির রুম টু শেয়ার করেছি, বাট অনেকেই আছো যারা আজকে নতুন আমার ব্লগ দেখছো, তাদের জন্য আরেকবার রুম টু শেয়ার করে দিচ্ছি। এটা এন্ট্রেন্স দিয়ে ঢুকেই লেফট সাইডে রয়েছে ওয়াশরুম, আর ওয়াশরুমের ঠিক অপোজিটে রয়েছে একটা ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবের পাশে এখানে লাগেজ রাখার জায়গা রয়েছে, এখানে একটা মিরর রয়েছে, আর এইদিকে ঢুকেই রয়েছে বেড। বেডের দু সাইডে দুটো সাইড টেবিল রয়েছে। বেডের ঠিক পাশেই রয়েছে সোফা অ্যান্ড সেন্টার টেবিল, আর বেডের অপোজিটে রয়েছে টিভি ক্যাবিনেট। এদিকে রয়েছে টি কফি কর্নার, ইলেকট্রিক কেটল, টি কফি মিল্ক সুগার রয়েছে।
এই পাশে রয়েছে কমপ্লিমেন্টারি স্ন্যাক্স, আর ঠিক তার নিচে রয়েছে মিনি রেফ্রিজারেটর, আর ভেতরে রয়েছে মিনারেল ওয়াটার, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট অ্যান্ড চকলেট। আর এই পাশে রয়েছে ব্যালকনি, যেখান থেকে সমুদ্রের অসাধারণ ভিউ আসে। সো এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটা বেশ বড়, আমি জানি না তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারছো, বাট বেশ বড়। আর এখানে দুটো চেয়ার রয়েছে, আর ব্যালকনি থেকে দেখো সমুদ্রের অসাধারণ ভিউ। এই দেখো অনেকেই সমুদ্রে স্নান করছে, সমুদ্রটা দেখে মনে হচ্ছে কতক্ষণে যাব সমুদ্রের ধারে। আর এই হচ্ছে ওয়াশরুম। আজকে সকাল থেকে না কফি ছাড়া আর কিচ্ছু খাওয়া হয়নি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো আমরা হোটেলে এসেই লাঞ্চের অর্ডার প্লেস করে দিয়েছিলাম, আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, এবার আমরা যাব লাঞ্চ করতে। এই যে আমাদের খাবার চলে এসেছে। আমরা লাঞ্চে নিয়েছি ভাত, ডাল, আলু পোস্ত, অমলেট আর সাথে ফিশ কালিয়া। রাজীব খাবে অমলেট আর আমার হচ্ছে ফিশ কালিয়া। লাঞ্চ করে রুমে চলে এসেছি, এবার একটুখানি রেস্ট নেব। বিকেল থেকে আবার বেশ কিছু প্ল্যান আছে। তো আমি না বিকেল থেকে আর কি করছি এই ব্লগের মধ্যে আর অ্যাড করলাম না, কেন কি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, অনেকেরই আর দেখার মতো ধৈর্য থাকবে না। তো বিকেল থেকে কি করছি না করছি সেটা একটা ফ্রেশ ব্লগ আমি বিকেলবেলা স্টার্ট করবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড জয় জগন্নাথ।